সময় সময়টা খারাপ, আপনার কিছু বুঝেন না কিছু না। আমি আপনার কি এই সময় কি খেলার কোনো দরকার ছিল ভাই? আপনি বলেন ভাই। এই তুই এত পেশাল পাচ্ছিস কি কারণে কবে? আমি ইমার্জেন্সি অবস্থা রয়েছি, টাকা পয়সা সব জুয়াতে হারিয়েছি, আমি মৌসুমী টানতেছিস কি কারণে কবে? ভাই বুঝতে পারছেন না কিসের জন্য? মৌসুমী আপা থাকলে, মৌসুমী আপার যে চেহারাটা আপনি একবার দেখতেন, তাহলে আপনার সাজ্জাতটা বাড়তো, আপনার অন্তত কামাইটা করতে ভালো হতো না? আপনি জুয়ার পর ধরতেন, এমনিতে কামাই করতেন, এমনিতে কামাই করতেন। শোন, শোন, তুই যে ধরনের পেশাল পারিস না, খালি মৌসুমীর কথা বলে গেছে না, তোর কানের নিচে ধরে দিতাম। চল ভাই আপনি বুঝতে পারতেছেন, আমি আপনার এত করে কইতেছি মৌসুমী আপা নাই, তাহলে আপনি কোন হিসেবে আপনি জুয়ার বোর্ডে যান? আমি তো ওটা বুঝতে পারতেছি না। আমি আরেকটা জিনিস বুঝতে পারতেছি না, তুই কি কারণে বারবার এখানে মৌসুমী টানতেছিস? আর এই মৌসুমীর কথা কয়ায় তুই কিন্তু বারবার বাইসে যাস, বুঝছিস? তা না হলে তোর কানের নিচে দুঘা দিয়ে দিতাম। চল ভাই আমি কিন্তু মৌসুমী আপারে ফোন দেবো। ও, তুই দুর্বল জায়গায় বারবার হাত দিচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, তোর সাথে কোনো কথা হবে না, একদম চুপচাপ থাকবি। আর তোর জুতাগুলো চেঞ্জ করবি, বারবার খুলে যাচ্ছে। চল শোন, কালকির মধ্যে তো বারবার করছি, তুই এই জুতাগুলো কালকির মধ্যে চেঞ্জ করবি। তোর এই জুতার জন্য কম জানি আমার পেস্টিস পাংচার হয়ে যায়। আর যাই হোক, কাজের কথা কই, রিফাতের কি খবর? রিফাতকে একটা ফোন দে। এই কথা করছিস না কেন? আজিব তো। ভাই আপনি তো কথা বলতে না কইলেন। ওহো, আরে কথা কওয়া যাবে না, আমি তো কইছি আকামের পেশাল পারা যাবে না, এই জন্য তো তো কামের কথা কতি না করিনি না। রিফাত আমাকে একটা ফোন লাগা, ব্যবসা বাড়াতে হবে। ভাই ব্যবসা বাড়িতে হইব ভাই। হ্যাঁ। মৌসুমী আপা খুব খুশি হইব ভাই, আমি মৌসুমী আপার একটা ফোন লাগাইতেছি। এই মৌসুমিক ফোন দিতে হবে না, তুই রিফাতক ফোন দে। শোন, ব্যবসা বাড়াতে হবে, তার মানে হচ্ছে যে বিল্ডিং এর মালিক হতে হবে, বুঝতে পারিস? ভাই বুঝতে পারছি ভাই। এবার আর নোট থাকলে তখন মনে কর যে বারবার জিতাও যাবে হারাও যাবে, কোনো টেনশনের কিছু নেই। তুই রিফাতক ফোন দে, চায়ের দোকানে আসতি কর। ভাই রিফাতে ফোন দিতেছি, মৌসুমী আপা খুব খুশি হইব ভাই। একদিন জুয়ে হারিছি, তাতে কি হয়েছে? ও রিফাত, রিফাত কে তোর না ভাই লগে দেখা করার কথা ছিল? হ্যাঁ, চায়ের দোকানে আসতি কর। ওই চায়ের দোকানে আয়, চায়ের দোকানে আয়। অনেক হ্যাঁ, বসে আছে বল। হ্যাঁ, আমরা তো চায়ের দোকানে বসে আছি, চা খাচ্ছি। হ্যাঁ চায়ের দোকানে আয়, চায়ের বিজনেস দোকানে। প্ল্যানিং হবে, বিজনেস প্ল্যানিং। বিজনেস প্ল্যানিং হবে, বুঝতে পারছিস না? বিজনেস প্ল্যানিং করবে ভাই, ঠিক আছে? কোটিপতি হইতে হবে যেভাবে হোক। মৌসুমী বাবা খুশি হইব। শোন তুই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ভাই আইতেছে ভাই। হ্যাঁ তাহলে চল। ভাই, আয়। ভাই আমি কইতাছি কি- ভাই বুঝতে পারতেছেন কি? ভাই চলে কিন্তু খুব হচ্ছে গিয়া ভাই ভাই। এই চায়ের কথা বল। আপা, আপা পরিষ্কার করে আর দুইটা চা দেন। হ্যাঁ টিভিটা বন্ধ করতে কো। আপা টিভিটা বন্ধ করে দেন। হ্যাঁ, মৌসুমিক নিয়ে তো যত সব চিন্তা, কোটিপতি হতেই হবে। ভাই রিফাত আসতেছে ভাই। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ ভাই। আরে ভাই আপনি চিন্তা করতেছেন কেন? আমি বুঝতেছি না। আপনার তো আমি কোটিপতি বানাইছি, তাই না? আরে ভাই আপনি ছিলেন ফকিরপতি, আপনারা বানাইছি আমি কোটিপতি। আর একটা পলিসি আছে, আপনি কেন মোটিপতি চাচ্ছেন? আপনাকে মোটিপতি বানাই দেবো, সমস্যা নাই ভাই। এখন একটা মিটিং এ আছে, একটু ফোনটা রাখেন, ভাই ব্রাদার আসতে কথা করছি, ঠিক আছে? রিফা, হ্যাঁ আপনাকে একটা কথা বলতেছি। বলেন বলেন। সেটা হচ্ছে কি, কোটিপতি বুঝলাম, কিন্তু মোটিপতিটা কি? আরে ভাই মোটিপতি বুঝতেছেন না আপনি? লাখ টাকা হয় লাখপতি, হ্যাঁ। কোটি টাকা হয় কোটিপতি, হয়। আর 100 কোটি টাকা হয় মোটিপতি। এটাই বুঝতেছেন এখন না? আমি ক্লিয়ার, একদম ক্লিয়ার। ঠিক আছে ভাই আমরা তাহলে মোটিভেট হয়ে যাচ্ছি, মৌসুমী আবার এটা ফোন দেই। এই বারবার মৌসুমিক টানতেছিস কি করেন? আরেকখান কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে কোটিপতি হতে গেলে কোন পন্থায় চলতে হবে, কোন প্রসেসিং এ চলতে হবে, আর হচ্ছে কি কোটিপতি হতে গেলে কি কি করতে হবে, কোন প্রসেসিং এ চলতে হবে। আরে ভাই এটা তোমার তো সব দিকে সব ব্যবসা চলতেছে, আপনি জানেন আমি সবারই কোটিপতি বানাইছি, এখন বানাচ্ছি মোটিপতি। এখন এটা একটা মাথায় একটা প্ল্যান আসছে, আচ্ছা। সেই রকম একটা প্ল্যান, এক চান্সে কোটিপতি। ভাই আপনি কোটিপতি মোটিপতি কিভাবে হওয়া যাবে
এই প্ল্যানিংটা আমাকে শেয়ার করেন। আমি তো আসি নাকি? কোটিপতি হবো ভাই। ঠিক করেছিস, মোটিভেট দিয়ে দেবে। আচ্ছা আমরা প্ল্যানিংটা তাহলে একটু সাইডে গিয়ে করি, তাই না? হ্যাঁ ভাই। চলো চলো। এই টাকাটা দিয়ে দে। আচ্ছা ভাই। 4 টাকাটা দিয়ে দ্রুত আয়, দেরি করিস না। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। আপনার কথা আমি মোটামুটি বুঝতে পারিছি। তো আপনি যদি ক্লিয়ার করে আমায় একদম লাভ্যাংশ থেকে শুরু করে সবকিছু যদি একটু ক্লিয়ার করে জানাতেন সুবিধা হতো। সমস্যা নাই, আমি একবার না 100 বার বুঝাবো। হ্যাঁ সমস্যা তো নাই। ভাই ব্রাদার তো নাকি? অবশ্যই। বর্তমান যুগে ভাই বোনেরা সকলে কিন্তু ছোট্ট কাপড়টা পরেই। ছোট কাপড় তো পরে নাকি? অবশ্যই। কিন্তু সমস্যার জায়গা একটা, চিন্তার জায়গা একটা আছে। তারা কিন্তু আর লজ্জার ঠেলায় হ্যাঁ মার্কেটে যা কিন্তু কিনতে পারে না। তা আমরা প্ল্যান করছি কি বাড়ি বাড়ি যা দেবো। দেখেন কথা আছে এই জায়গায়, হ্যাঁ। একটা কাপড়, একটা ছোট কাপড় কিনতে লাগে হচ্ছে 15 টাকা, আমরা সেটা বিক্রি করবো 100 টাকায়। কয় কি? তাহলে কয় টাকা লাভ হচ্ছে? 85 টাকা লাভ। ধরো 500। এই ভালো করে যোগ দে। এই 500 গুণন 6। 6 500 না না সরি 500। 500 টাকা লাভ। তাহলে আমরা কয়শো পরিবারকে দেবো? আমরা 200 পরিবারকে দিব। টার্গেট ধরছি আমরা দিনে 200 পরিবারকে দেব। তাহলে 200। 500 গুণন 200। এই শোন, তারপরে এই ধর যে 200 পরিবারে তোকে যোগ করতে হবে কিন্তু 600 মানুষের হিসাব। বুঝতে পারছি। আমি হচ্ছে 200 করে যোগ করলাম, হ্যাঁ। মানে 500। হ্যাঁ, তারপর গুণন 30 গুণন 6 মাসের ধরি। 6 মাস গুণন 6। ভাই 1,80,00,000 টাকা ভাই। দেখেন 6 মাসে এত টাকা। হাতের তাই তো? মতো আরে 1,80,00,000 বাপ রে বাপ। টাকা আচ্ছা, ভাই। এই দাঁড়া, মানে এই হিসাবটা কতদিনের আসলো, মানে কতদিনে এই লাভটা আসতে পারে? 6 মাস 6 মাস। তার মানে ভাই আমরা 6 মাস মোটিপতি হয়ে যাচ্ছি 6 ভাই। মাসে যদি 1,80,00,000 দাঁড়ায়, তার মানে কোটিপতি সারিও মোটিপতি। ভাই আমি তো কইছি আপনার আগে যে আমি আপনাকে কোটিপতি মোটিপতি বানাই দিব। প্ল্যানিং থেকে যতটুকু বুঝতে পারছি আমরা কিন্তু মোটিপতি হতে যাচ্ছি। তার মানে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার মৌসুমি, আমার ভাবতে অবাক লাগছে। যাক, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আমরা তাহলে এই মালামালগুলি হ্যাঁ। মানে কতদিন পরে এই আমরা কোথায় আনতে পারি এই সম্পর্কে একটু তাহলে জানান। মালামাল আনা তো কোনো ব্যাপারে না, আর মাল আনার দায়িত্ব তো আমার। ভাই ভালো মাল আনবো আমি। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব মাল আনাইতে হবে, মাল খালাস করাইতে হবে, কোটিপতি হইতে হবে। আরেকটা বিষয় শোনেন, এটা কি দেশীয় ব্র্যান্ড নাকি চায়না? এই তুই এমন করতেছিস কেন? কি হয়েছে? ভাই, আমরা তো কোটিপতি হতে যাচ্ছি ভাই। হ্যাঁ তা এমন করতেছিস কেন? ভাই মানে কোটিপতি হওয়ার ইয়েতে ভাই চাপ দিয়ে দিচ্ছে, কিন্তু ও। যাইতে পারছি না ভাই। শি লেগেছে। যা 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 যা, শি করে আয়। কিন্তু ভাই কোটিপতি হতে হচ্ছে না ভাই। হ্যাঁ। এই সময় গরমে ভাই ইস, আর একটু থাকে না ভাই, পরে করবো, এখন সমস্যা নেই তো ভাই। আরে কোটিপতি তো হবা, তো কামটা সারিয়ে এসো যাও। এই শোন, প্রস্রাব পায়খানা চাপ দিয়ে রাখলি পরে কিডনিতে সমস্যা হয়। জি ভাই। যা, কোটিপতি মনে কর আমরা হয়ে গেছি। তুই যা সারি আয়। ভাই তাহলে আমি মসির ব্যাপারে এটা ফোন দিই না। দেখ, তুই তোর কাজ ছেড়ে যা। আচ্ছা ভাই, একটু খালি হিসাবটা দেখতে দেখতে যাই ভাই। যা। তাহলে রিফাত, হ্যাঁ আমাদের বিজনেস পলিসিটা ভাই মৌসুমি আপাই ফোন দিছে। ভাই মৌসুমি আপাই ফোন দিছে ভাই। এই কাজটা কি করে হলো তোরা? ভাই টাকা গরমে ভাই জোরে টান মারতেছেন ভাই, চামড়ার মধ্যে হাত খাই গেছে ভাই। বন্ধু জোরদার কইটা আমি তোমার খিলি পান, হাতে আছে পানের বোটা, দেখবে আবার